আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রেজি ফুডারে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতার ফ্লোটিং মার্কেট, যেটি অবস্থিত পাটুলিতে। এখানে দেখতে পাচ্ছেন সবজি ভাস, এগুলো কিন্তু সব নৌকায় সবজির দোকান এবং বিভিন্ন রকম খাবারের দোকান রয়েছে, আইসক্রিম, ফুচকা, চটপটি। তো এরকম এত সুন্দর একটা পরিবেশে বসে কিছু খাবো না, তা তো হতেই পারে না। তো এই মুহূর্তে আমি যেটা খাবো, নর্মালি তো আমরা পার্কের পাশে বসে ফুচকা বা রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাই। তো আজকে আমরা এই যে ভাসমান যে ফ্লোটিং যে মার্কেটটা আছে, এটাতে ফুচকা বা চটপটি কোনটা খাবো চলুন আগে দেখি। এটা কি তৈরি করতেছেন? এটা ফুচকার মশলা তৈরি হচ্ছে। শুধু কি ফুচকা নাকি চটপটি দুটাই পাওয়া যায়? না, শুধু ফুচকা পাওয়া যায় আপনার এখানে। কত করে প্লেট? 10 টাকা 5 টাকা। আমাদের পিস হিসাবে বিক্রি করি। পিস, আচ্ছা। এক পিস হিসাবে বা 10 টাকা ধরেন 5টা বা 7টা, এক জায়গায় একরকম ভাবে দেয়। আমাদের ওখানে যেমন প্লেট হিসেবে বিক্রি আমরা সেম প্লেটে কিন্তু পিসটাই গোনা হয়, যে 12 পিস বা 10 পিস এরকম। 5 পিস। আচ্ছা, তো আমাদেরকে 5 পিস দিবেন। হ্যাঁ, আমাদের এখানে এরকম বলে যে 10 টাকা দেন বা 20 টাকা দেন, এরকম টাকার পরিমাণটা। এখন 5 পিসের দাম কত পড়বে? 5 পিসের দাম 10 টাকা পড়বে। 10 টাকা। ওগুলো আমার ওই দোকানে চলে আপনার যায়। এই যে এই ভাসমান যে মার্কেটটা, এই চটপটির বা ফুচকার এই দোকানটা আপনার কতদিন যাবে? কতদিন? আপনি এখানে বসছেন কতদিন? আমাদের এটা তো এই তো 8 মাস তৈরি হয়েছে। আচ্ছা, আর কয়টা থেকে আপনাকে পাওয়া যাবে এখানে? আমাকে 3:30 4টে থেকে বিকাল 3:30 থেকে রাত্র কয়টা পর্যন্ত? 11টা। পানি খেতে? এটা কি খাওয়ার পানি? হ্যাঁ, ওইটা দিবেন একটু কষ্ট করে দিবেন। 6:25। এটা কি পাতা? হ্যাঁ, শাল পাতা। শাল পাতা। শাল গাছের পাতা দিয়ে পাতাটা শুকিয়ে তারপর এটা বানায়। ফুচকাটা পুরো ধরে জল সমেত মুখে ঢুকে একবারে মুখে দেবেন, তাহলে হচ্ছে টেস্টটা ভালো মতো বোঝা যায়। একটা খেয়ে নিন। টেস্ট অসাধারণ। আর যে পরিবেশে দাঁড়িয়ে খাচ্ছি, জায়গাটার দাঁড়ানোতেই অন্যরকম একটা ফিল হচ্ছে, অনুভূতিটা অন্যরকম। আর খাবার তো বলেছে অসাধারণ। আর এটা খাবার একটা নিয়ম আছে, এটা আমরা নর্মালি ঢাকায় যেটা খাই, প্লেটে আমাদেরকে ফুচকাটা দেওয়া হয় এবং টক নেওয়ার জন্য ছোট্ট আলাদা একটা বাটিতে টক পানিটা দেওয়া হয়। কিন্তু এখানকার যে সিস্টেমটা, এটা শাল পাতায় দিয়ে দেয় এবং পানিটা ফুচকাটা টক পানির মধ্যে ডুবিয়ে তারপর এখানে দেওয়া হয়। এবং আমরা যদি কেউ প্রথমে আমি যেভাবে খেয়েছিলাম, অর্ধেক খেয়েছি, তারপরে অর্ধেক মুখে দিয়েছি। তো এভাবে খেতে গেলে এটার যে সম্পূর্ণ যে স্বাদ, এটা আমরা পাবো না, কারণ টক যে পানিটা এটা নিচে পড়ে যায়। এটা খাওয়ার সিস্টেম হচ্ছে আপনাকে ফুচকা একদম পুরোটাই আপনাকে মুখে দিতে হবে। আমি আরেকটা খেয়ে
এই যে রাখলে পানিটা পড়ে যাবে। আমি পরে এমনি শুকনো লেবু চিপে দেবে, এটা আবার একটু আলাদা করে দেওয়া হচ্ছে লেবু চিপে। লেবু চিপে শুকনো, এখানে জল মানে নেই এটা কোনো? এটাতে কোনো পানি নেই, না, এটা আর শুকনো শুধু- লেবু চিপে। শুধু লেবুটা দিয়ে দেয়া। অন্যরকম। তেঁতুলের টক দিয়ে খাওয়ার মজাটা একরকম। আর লাস্ট যেটা আমি খেয়েছি, এটাতে আমাকে দেওয়া হয়েছিল চটপটির ভিতরে যে মশলাটা দেয়, এটা দেওয়ার পরে শুধু লেবু চিপে দেওয়া হয়েছে। এর আগে কখনো এভাবে খাইনি। এটার স্বাদটা অনেক ভালো। এটা আবার কি দেয়া? হ্যাঁ, স্পেশাল না, মানে ওই একটুখানি মটরটা বেশি দিয়ে আর লেবু চিপে দিয়ে। জিনিস দিয়ে তৈরি করা হয়। আচ্ছা, এটা আসলে সবারই একটা গোপন রেসিপি থাকে, এটা নিয়ে আমরা কথা না বলি। তো উনি এটা আমাকে একটু স্পেশাল দিয়েছে, আমি একটু দেখাই। মটরগুলো কিন্তু দেখা যাচ্ছে, চটপটিতে আমরা যেরকমটা খাই ঠিক ওই রকম। আর ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না, দেখতে কিন্তু একটু অন্যরকম। সব রকম মশলা দিয়ে ওটা তৈরি করা। সব রকম মশলা দিয়ে এটা তৈরি করা। একই দোকানে দাঁড়িয়ে একই সাথে কত রকম ফুচকা খাচ্ছি। অন্যরকম একটা কিছু দেয়া আছে, আমিও জানতে পারছি না, আপনাদেরকেও জানাতে পারছি না। তবে টেস্ট আর এরকম মজার এমনি একটা জিনিস। আনকমন ফুচকা খেতে চাইলে পাটুলিতে ফ্লোটিং যে মার্কেটটা আছে এখানে চলে আসতে হবে। সুন্দর একটা পরিবেশ পাবেন এবং মজার মজার ফুচকা পাবেন। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, বাই।